2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজার প্রায় 80% ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম সমাজের পবিত্র, ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু মসজিদ। গাজা যুদ্ধ এখন আর শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় নিদর্শন ও অনুভূতির উপর বৈশ্বিক রাজনীতির পক্ষপাতদুষ্ট আচরণের এক নির্মম চিত্র। 2023 থেকে 2025 সালের জুন পর্যন্ত সময়ে অন্তত 580টি মসজিদ আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর মধ্যে 310টি মসজিদে নামাজ আদায় করা সম্ভবই নয়। অটোমান আমলের 2 শতাধিক বছরের পুরনো মসজিদও নেই হয়ে গেছে ইতিহাস থেকে। অনেক সাধারণ মানুষ, শিশু ও বৃদ্ধ নিহত হয়েছেন ঠিক তখনই যখন তারা আশ্রয় নিয়েছিলেন মসজিদের ভেতরে। তখন বিশ্ববিবেক ঘুমিয়েছিল। তবে বিশ্ববিবেকের ঘুম ভাঙে 2025 সালের 17 জুলাই, যখন গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি গোলার আঘাতে 3 জন নিহত হন, আহত হন অনেকেই। হঠাৎ করেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু আমাকে হতাশ করেছেন। সিনেটর র্যান্ড পল বলেন, তিনি উন্মাদনার মধ্যে আছেন। প্রশ্ন উঠেছে, শত শত মসজিদ ধ্বংসের পরও যখন কেউ কিছু বলেনি, তখন একটি গির্জার দেয়াল ভাঙলেই কেন তীব্র প্রতিক্রিয়া? এটা কি ধর্মীয় বৈষম্য নয়? বিশ্ব মুসলিম নেতৃত্বও চুপ। সৌদি আরবের মতো প্রভাবশালী রাষ্ট্র পর্যন্ত কোনো অর্থবহ পদক্ষেপ নেয়নি, শুধু বিবৃতি, নেই কোনো বাস্তব প্রতিরোধ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ইসরায়েল মুসলিম ইতিহাস মুছে দিচ্ছে, আর মুসলিম বিশ্ব চুপ থেকে আত্মঘাতী নীরবতায় অংশ নিচ্ছে। ইরানের আয়াতুল্লাহ খামেনি বলেন, এই নীরবতা ইসলাম বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। লন্ডনের গবেষক সালমা হামিদ বলেন, বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এমন পরিমাণ ঐতিহাসিক মসজিদ ধ্বংস আর কোনো মুসলিম ভূখণ্ডে দেখা যায়নি। আর মার্কিন ভাষাতত্ত্ববিদ নোয়াম চমস্কির ভাষায়, ইসরায়েল আজ শুধু মানুষ হত্যা করছে না, বরং পুরো জাতির গৌরবময় স্মৃতি মুছে দিচ্ছে। এটাই কি মানবতা? এক ধর্মের গির্জা ভাঙলে বিশ্ব কাঁদে, আর অন্য ধর্মের মসজিদ ধ্বংস হলে নীরব থাকে। গাজার মসজিদগুলো শুধু স্থাপনা নয়, তা মুসলিম জাতির ইতিহাস ও আত্মার প্রতীক। এসব নিধনের বিরুদ্ধে যদি মানবতা চুপ থাকে, তবে প্রশ্ন উঠবে, আমরা কি আদৌ ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি? পবিত্র স্থান যখন রাজনীতির শিকার হয়, তখন শুধু দেয়াল ভাঙে না, ভেঙে পড়ে সভ্যতার নৈতিক ভিত্তি। মানবতা কি এক ধর্ম দেখে জেগে উঠবে আর আরেক ধর্মের রক্তস্রোতে চুপ থাকবে? মাসুদ হাসান, বাংলা টিভি।